এই যে এই দুইটা দিয়ে হচ্ছে এখন তেলের পিঠা বানাবো। আর এটা হচ্ছে গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়, মানে এটা হচ্ছে নারিকেলের দিয়ে বানায়। কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে যাবেন, ঠিক আছে? আপনারা কে কোন কাজে ব্যবহার করেন? এটা অনেক আগের কালে হচ্ছে গ্রামে ইউজ করতো, তো আমার আম্মু গ্রাম থেকে নিয়ে আসছে। এখন হচ্ছে তেলের পিঠা বানাবো, এই জন্য এটা দিয়ে হচ্ছে নাড়াচাড়া করবো। আর হচ্ছে তেলের পিঠা এটা দিয়ে বানাবো। তো কে কে এটাকে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা দিয়ে অনেকে গ্রামে আগে হচ্ছে যে ডাল নিত, আর এখন বলতে কি ডাল নিত প্লাস হচ্ছে এই যে তেলের পিঠা এইভাবে বানাতো। তো আমার আম্মু আবার গ্রাম থেকে এটা বানায় নিয়ে আসছিল। যে এখন হচ্ছে কিছুক্ষণ এটাকে আমরা নাড়বো। হচ্ছে অনেকক্ষণ যাবত হচ্ছে ভিজিয়ে রাখছি, এখন হচ্ছে একটু মিক্সড করতেছি। তো এইভাবে বেশি বেশি। তো এখন হচ্ছে তেলে ছেড়ে দেখবো আসলে এটা কি পারফেক্ট হয়েছে কিনা। চল তেলে যাওয়া যাক। বড় লোহার কড়াইতে প্রায় অর্ধেকের মতো তেল দিয়ে দিছি। আবার কিপটামি করে অল্প দিতে যাবেন না, তাহলে আপনার পিঠা হবে না, পিঠা জাত হবে না। আমি একটু আগে হচ্ছে দিয়ে একটু টেস্ট করি। আর এই যে দেখেন এটা হচ্ছে, এটাও গ্রাম থেকে বানাচ্ছে, এটা দিয়ে হচ্ছে তুলবো এইভাবে। তো ছোট্ট তেলের পিঠা হয়ে গেছে। সো এটা হচ্ছে হয়ে গেছে। এখন হচ্ছে এটা আমি ফেলাই দিব বাইরে। যে দেখেন বাইরে ফেলাই দিই, জিন বুট যারা যারা আছে সবাই খেয়ে ফেলবে এটা। যাই হোক, এখন হচ্ছে সুন্দর করে আরেকটা হচ্ছে ফুল দিব। তো এটা দিয়ে কিন্তু করতে অনেক সুবিধা হয়। দেখেন চামচ দিয়ে করতে গেলে অনেক ঝামেলা, এটা দিয়ে হচ্ছে সুবিধা। সুন্দর এভাবে নিয়ে এভাবে করে যে বিসমিল্লাহ। ফার্স্টে ফার্স্টে হইলে হয়তো একটু এমনই হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি। তো ফার্স্টে কয়েকটা হচ্ছে একটু ভিন্ন রকম হবে, যে ফার্স্টে কয়েকটা হচ্ছে একটু অন্যরকম হয়েছিল, এখন আস্তে আস্তে ঠিক হয়ে যেতেছে। সুন্দর টসটসা। কি করছো তুমি রান্নাঘরে? তেলের পিঠা বানাইতেছি। Wow! এতক্ষণ ধরে চুরি করে করে আমি তেলের পিঠা বানাইতেছি, কারণ অনেক সময় মানুষের সামনে তেলের পিঠা হয় না। তো অলরেডি অনেকগুলো বানাই ফেলছি এই যে। ও সুন্দর হয়েছে। তো আর অল্প একটু আছে, এই যে আমি এখন দিব। পিঠা কেমন হয়েছে কয়বার রিভিউ দে। মচমচে সাথে হার্ড হয়েছে। টেস্ট কেমন হয়েছে ওইটা জানতে চাইছি। টেস্ট 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 হয়েছে, চিনি একটু কম হয়েছে। মিথ্যা কথা কয়, আমি চিনি দিছি পরে, চিনি কোনো কম হয় নাই। দেখছেন আপনাদের ক্যামেরার সামনেও কত বড় মিথ্যা কথা কয়। মানুষ খাওয়াইলেও কয় না, ওই যে হাজার করলেও কয় কি লবণ হয় না কেমনে জানে কয়, ওই রকম ওই জায়গাটা দিল কয় লবণ হয় না, ওর দশ হয়েছে এটা। তো যাই হোক, তো গাইস ফাইনালি হচ্ছে আমাদের পিঠা বানানো শেষ। এখন হচ্ছে সবাইকে খেতে দিব। বাট আজকের পিঠাগুলো একটু সুন্দর হয় নাই, তাও চলে, কারণ শুকনা মানে চাউলের গুঁড়ি হচ্ছে অনেক দিন যাবত ছিল, তো ওইগুলো দিয়ে এতটা সুন্দর করে বানানো যায় না। তাও যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি, যেহেতু তেলের পিঠা বানানোর মধ্যে এক্সপার্ট আমি, সেক্ষেত্রে আমার দিক থেকে আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। সো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে যাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। এখন হচ্ছে আমি নিয়ে যাব। অ্যাকচুয়ালি গাইজ যার জন্য পিঠা আনতে নিয়ে যেতেছিলাম সে হচ্ছে ওয়াশরুমে গিয়েছে।